শুধুমাত্র বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটের মাধ্যমে আপনি প্রতি মাসে মিনিমাম $40 থেকে $50 বা তার চেয়ে বেশি ইনকাম করতে পারবেন। বাট এখানে প্রবলেম হচ্ছে আমাদের মধ্যে অনেকেই বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেট ক্রিয়েট করতে পারছে না নানান কারণে, বা যারা অ্যাকাউন্ট করেছে যদি সামহাও ডিভাইস চেঞ্জ করে সেক্ষেত্রে পুনরায় ওই অ্যাকাউন্টটা রিকভার করতে পারছে না। সো এই ভিডিওতে আমি এই দুইটা প্রবলেমের প্রপার একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয় এবং যদি সামহাও ডিভাইস চেঞ্জ হয় বা হারিয়ে যায় সেই ক্ষেত্রে কীভাবে এটা রিকভার করতে হয়। সো অবশ্যই ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। বাই দ্য ওয়ে, আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক ক্লিক করে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনি যখন আমার রেফার কোড RI রবিন ব্যবহার করবেন আপনার ট্রেডিং ফি কমে যাবে। কোনো প্রবলেম হলে আমার সাথে ডিসকাস করে সলভ করতে পারবেন এবং অ্যাকাউন্ট করার পর আপনি সর্বোচ্চ $100 ট্রেডিং ফি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন, বিকজ আমি বাইন্যান্সের অফিসিয়াল অ্যাফিলিয়েটর। বাই দ্য ওয়ে, এখানে একটা বিষয় বলে রাখি, খুব শীঘ্রই বাইন্যান্সের একটা ইভেন্ট হতে যাচ্ছে, বাইন্যান্স ব্লকচেন উইক, যেটা অক্টোবর 30 এবং 31 তারিখ হবে। আপনি চাইলে এই ইভেন্টে জয়েন করতে পারেন। ইভেন্টে যেহেতু দুবাইতে হবে, হয়তো বাংলাদেশ থেকেও যাবেন না, বাট যারা দুবাইতে আছেন তারা ইজিলি এখানে পার্টিসিপেট করতে পারেন। টিকিট প্রাইস রাখা হয়েছে $600, বাট এখন আর্লি স্টেজে আর্লি বার্ড টিকিট সেল করা হচ্ছে যার মূল্য $99। পাশাপাশি একটা ডিসকাউন্ট রয়েছে 10%। তার জন্য একটা কুপন কোড ব্যবহার করতে হয়। কুপন কোডটা আমি ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে রাখবো। এটা শুধুমাত্র আমাদের কমিটির জন্য। তার মানে হচ্ছে আপনি $90 মধ্যে টিকিটটা পেয়ে যাচ্ছেন, সেটা কিছুদিন পরেই $600 সেল করা হবে। এখন আমরা ওয়ালেট ক্রিয়েট এবং রিকভার যে বিষয়গুলো আছে সেটা মোবাইল স্ক্রিন থেকে দেখব। আমি চলে আসলাম বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে। সো আমি এখানে প্রথম একটা ওয়েব3 ওয়ালেট ক্রিয়েট করব, তারপর বাকি রিকভারি প্রসেসটা দেখাবো। আমি আমার অ্যাকাউন্ট দিয়ে করছি না, বিকজ আমারটা দিয়ে অলরেডি করা আছে। সো আপনারা যে নর্মালি বর্তমানে বাইন্যান্স অ্যাকাউন্ট ব্যবহার করছেন আপনাদের প্রত্যেকেরই আপডেট ভার্সন রয়েছে। আচ্ছা, আপডেট না দেওয়া থাকে অবশ্যই আপডেট করে নেবেন। তারপর ওয়ালেট সেকশন চলে আসবেন, সরাসরি ওয়ালেট থেকে উপরে যে ওয়েব3 লেখা চলে আসবে, এখানে ক্লিক করতে হবে। সো এই টাইপের ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আমরা ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করব। তারপর বলছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য, অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আর এটা ক্রিয়েট করার পূর্বে অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে গুগল অথেন্টিকেটর প্লাস ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন লক যেগুলো সিস্টেম রয়েছে প্রত্যেকটা অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ না করলে এটা করতে পারবেন না। তো সিম্পলি দেখছেন এটা ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিকভাবে, আমাদেরকে কিছুই করতে হয় নাই। বাট অনেক ক্ষেত্রে বিষয়টা তত সহজ হয় না, কিছু পার্সন নানা ধরনের প্রবলেম ফেস করে। তো প্রবলেমগুলো নিয়ে একটু পরে কথা বলছি। সো আমি এখান থেকে ব্যাকআপ মতো ক্লিক করব। এখানে আমাদেরকে দুটো অপশন দিয়েছে, ব্যাকআপ উইথ গুগল ড্রাইভ, তারপর হচ্ছে ব্যাকআপ উইথ কিউআর কোড। আমি স্ট্রংলি বলবো কিউআর কোডে যাওয়ার জন্য, বিকজ গুগল ড্রাইভ সবার সেফ থাকে না। আপনারা যারা অ্যাকাউন্ট ইউজ করেন তার ম্যাক্সিমাম পার্সনই নানান জায়গাতে গুগল ড্রাইভ ইউজ করেন, বা একটা গুগল অ্যাকাউন্টকে কীভাবে সিকিউর রাখা যায় এই বিষয়ে অনেকে জানে না, যার কারণে এখান থেকে আপনার ব্যাকআপ ইনফরমেশনটা কম্প্রোমাইজ হতে পারে। যদি বেশি ফান্ড থাকে তাহলে প্রবলেম পড়ে যাবেন। আর সেকেন্ড হচ্ছে কিউআর কোড, সেটাও একটু রিস্কি হয়ে যায়, বাট এটা আপনাকে আপনার মতো করে সেভ করে রাখতে হবে। সো ব্যাকআপ উইথ কিউআর কোডে যাবো। আমি মোটো গুগল ড্রাইভে সাজেস্ট করবো না, বাট চাইলে আপনি রাখতে পারেন। এখন আপনাকে একটা রিকভারি পাসওয়ার্ড দিতে হবে। কিউআর কোড বা গুগল ড্রাইভ যেখানে রাখেন না কেন, রিকভারি পাসওয়ার্ডটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা যদি কখনো আপনি ভুলে যান কখনই আপনি এটা রিকভার করতে পারবেন না। ইভেন যদি সামহাও কেউ আপনার কিউআর কোডটা পেয়ে যায় বা গুগল ড্রাইভ হ্যাক করে ইনফরমেশন নিয়ে যায়, সেই ক্ষেত্রে মাস্ট বি এই পাসওয়ার্ডটা লাগবে। এই পাসওয়ার্ড ছাড়া ওইটা কোনোভাবে রিট্রিভ করা বা পুনরায় রিকভার করা সম্ভব না। সো মাস্ট বি একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিতে হবে। সো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে টিকমার্ক দিতে বলবে, আমরা অবশ্যই টিকমার্ক দিব, তারপর কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাদের অ্যাকাউন্টে প্রপারলি ক্রিয়েট হবে এবং এটা সিকিউর হয়ে যাবে। এখানে একটা কিউআর কোড দিয়েছে যেটা আমাদেরকে সেভ করে রাখতে হবে। সেভ ইমেজে ক্লিক করব, অ্যালাউ করব। আপাতত এটা গ্যালারি থেকে সেভ হয়ে গেছে, অথবা আপনি চাইলে এটা কাউকে সেন্ড করেও রাখতে পারেন। ইটস আপ টু ইউ। তোমার সেভ করে কমপ্লিট, তারপর কন্টিনিউতে ক্লিক করব। সো এখন আবার ব্যাকআপটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনি যেটা সেভ করেছেন সেটা অন্য কোনো একটা মোবাইলে পাঠাতে হবে। পাঠিয়ে এটা পুনরায় আপনাকে কিউআর কোডটা স্ক্যান করতে হবে ভেরিফাই করার জন্য, ঠিক আছে? যদি স্ক্যান না করেন তাহলে এটা ভেরিফাই হবে না এবং আপনি এখানে অ্যাকাউন্টটা কমপ্লিট করতে পারবেন না। সো কন্টিনিউতে ক্লিক করে আমি এটা অন্য একটা ডিভাইস থেকে স্ক্যান করে নিচ্ছি। তো স্ক্যান করা হয়ে গেছে। এখন বলছে পুনরায় ওই রিকভার পাসওয়ার্ডটা আমাকে দেওয়ার জন্য। সো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেন কন্টিনিউতে ক্লিক করছি। তো সাকসেসফুলি এটা ব্যাকআপ হয়ে গেছে। দেন ওকে প্রেস করব। সো আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট। এখন আপনি এই অ্যাকাউন্টটি ব্যবহার করে যে কোনো ধরনের মেগাড্রপ বা ওয়েব3 ওয়ালেটে যে সকল ইয়ারড্রপ থাকে এগুলোতে পার্টিসিপেট করতে পারবেন। যেমন বর্তমান দুইটা অ্যাক্টিভ রয়েছে, এটা একটা প্লাস হচ্ছে এটা। তার মধ্যে এই প্রজেক্টটা অনেক ভালো, যদিও আপনার অনেক লেট, আর মাত্র 4-5 দিন সময় রয়েছে এটা, তারপর শেষ হয়ে যাবে। সো এই মুহূর্তে চাইলে কেউ জয়েন করলেও করতে পারেন, আদারা স্কিপ করতে পারেন। এটা আমাদের মূল পারপাস না, সামনে আরও অনেক প্রজেক্ট আসবে, তো সেগুলোতে আমরা পার্টিসিপেট করতে পারবো। এই ধরনের ইয়ারড্রপ আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয় RI রবিন আর্নিং সাপোর্টের মধ্যে। এখন এখানে কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন,
ফান্ড ট্রান্সফার করার জন্য আপনাকে এক্সচেঞ্জ আসতে হবে। এক্সচেঞ্জ আসার পর যে টোকেনটা উইথড্র করতে চান বা ট্রান্সফার করতে চান এটা ক্লিক করতে পারেন, উইথড্র ক্লিক করতে পারেন, তারপর সেন্ড ট্রান্সফার ক্লিক করতে পারেন। এখানে আপনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন ওয়ালেটটা ওখান থেকে অ্যাড্রেসটা কপি করে এখানে এনে তারপর ট্রান্সফার করতে পারেন। মানে যে টোকেন প্রয়োজন, যে নেটওয়ার্কের প্রয়োজন সেই নেটওয়ার্কে নিতে পারেন। ওটা জাস্ট একটা ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেটের মতো বা বিটগেট ওয়ালেটের মতো। অথবা আপনি ওয়েব3 ওয়ালেটে এসে আপনার যে পার্টিকুলার ফান্ডটা প্রয়োজন সেটা আপনি বাইন্যান্স অ্যাকাউন্টে স্পটে বাই করবেন। প্রথম বাই করে তার এখানে এসে জাস্ট উপর ট্রান্সফার ক্লিক করবেন। ট্রান্সফার ক্লিক করার পর এখান থেকে আপনি কোনটা ট্রান্সফার করতে চান। যখন আপনি মানে কয়েনে অপশন আসবেন, কয়েনে তো বিএনবি দেওয়া আছে নর্মালি, বাট এখানে আপনি সব টোকেন পেয়ে যাবেন যেগুলো আপনার স্পটে রয়েছে। সো আপনার চাহিদা অনুযায়ী যে কোনটা চুজ করতে পারেন। পিক করার পর নেটওয়ার্ক অটোমেটিক হয়ে সিলেক্ট হয়ে যাবে, জাস্ট ট্রান্সফার ক্লিক করলেই ট্রান্সফার হয়ে যাবে। আমি ট্রান্সফার করছি না, জাস্ট দেখালাম বিষয়টা। ট্রান্সফার ক্লিক করার পর ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে বা ফেস লক থাকলে ফেস লক দিতে হবে, যেটা রয়েছে আপনার ডিভাইসের মধ্যে। দেওয়ার পর ট্রানজাকশন কমপ্লিট হয়ে যাবে। সো আমরা খুব সহজে যে কোনো ধরনের ফান্ড ট্রান্সফার করতে পারবো। সো এখন কথা বলে আমরা এখানে কী ধরনের প্রবলেম ফেস করতে পারেন। তার মধ্যে মেইনলি সামটাইম হয় যেটা, আপনি যখন ক্রিয়েটে ক্লিক করবেন 60% কাউন্টডাউন কমপ্লিট হওয়ার পর আপনাকে কোনো প্রকার একটা ইরো দেখাতে পারে বা টার্মিনেটেড দেখাতে পারে। অথবা এমন হতে পারে আপনার যে লোকেশনটা আছে এই লোকেশন এটা অ্যাভেলেবল না বা লিগাল না, যার কারণে সেটা কাজ করছে না, এই ধরনের ইস্যু আসতে পারে। বা কিছু না দেখে জাস্ট ব্যাগে চলে যেতে পারে ইরো দেখিয়ে। তো সেই সকল ক্ষেত্রে আপনি চেষ্টা করেন প্রথম নেটওয়ার্ক চেঞ্জ করার জন্য। একটা প্রপার নেটওয়ার্কে যাবেন, গিয়ে তারপর ডিভাইসটাতে কাজ করার চেষ্টা করবেন। আর মেক শিওর আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে অবশ্যই যেন গুগল অথেন্টিকেটর প্লাস পাস কি মাস্ট বি অন থাকতে হবে। এই সিকিউরিটি সিস্টেমগুলো যদি আপনি অ্যাক্টিভ না রাখেন তাহলে আপনি ওয়েব3 ওয়ালেট প্রপারলি ক্রিয়েট করতে পারবেন না। আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টে আসার পর সিকিউরিটিতে আসবেন। তো সিকিউরিটিতে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3টাই অ্যাক্টিভ রয়েছে। যদি এখানে 3টাতেই টিকমার্ক না থাকে তাহলে ওই ডিভাইস দিয়ে আপনি ওয়েব3 ওয়ালেট প্রপারলি ক্রিয়েট করতে পারবেন না, প্রবলেমে পড়তে হবে, এটাই মাস্ট। সো আপনার নেটওয়ার্ক ঠিক থাকলে আর যে 3টা সিকিউরিটি সিস্টেম অন থাকে তাহলে মাস্ট আপনি ইজিলি অ্যাকাউন্টটা করতে পারবেন, তাতে সমস্যা ফেস করবেন না। সো এখন আমি যেটা করবো, ডিভাইস থেকে ওয়েব3 ওয়ালেটটা রিমুভ করে দিব। রিমুভ করে দেন আমরা পুনরায় এটা রিকভার করার চেষ্টা করবো। সো আমি এখন যেটা করবো, বাইন্যান্স অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ডিভাইস থেকে রিমুভ করে ফেলবো। সো আপনাদের সামহাও মোবাইল থেকে হয়তো বাইন্যান্স অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে বা রিমুভ হয়ে গেছে, কোনো একটা প্রবলেম হয়েছে। সো এখন কী করতে হবে, সলিউশন কি, আমাদের ডাউনলোড করতে হবে। তো বাইন্যান্সটা আমি ডাউনলোড করে রাখি। বাইন্যান্স এখন আপনার ডিফারেন্ট ডিভাইসে হতে পারে, ওইটা কোনো বিষয় না। আমাদের মেইন বিষয় হচ্ছে কিউআর কোডটা, ঠিক আছে, ওইটা মাস্ট থাকতে হবে। ওইটা অ্যাক্সেস না থাকলে আপনি রিকভার করতে পারবেন না কোনোভাবেই, এই জীবনে আর সম্ভব না। তো আমি বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করছি। সো এখানে আমরা এক্সপিরিয়েন্সড ইউজার দিচ্ছি, তারপর লগ ইনে ক্লিক করবো। এখানে আমাদের মেল টাইপ করতে হবে। মেলটা টাইপ করার পর আমরা নেক্সটে ক্লিক করবো, পাসওয়ার্ড বলছে দেওয়ার জন্য। ওয়েল, আমি ফাইনালি এই ডিভাইসের মধ্যে অ্যাকাউন্টে লগ ইন করতে পেরেছি, কারণ পাসওয়ার্ডটা আমার জানা ছিল না। গুগল অথেন্টিকেটর পাস কি সব মিলে একদম ঝামেলা হয়ে গেছিলো। যাই হোক, লগ ইন করতে পেরেছি। লগ ইন করার পর এখন চলে আসলাম বাইন্যান্স ওয়ালেট সেকশনের মধ্যে। আমরা যাবো ওয়েব3তে, যেটা আমাদের মেইন টার্গেট ছিল। সো ওয়েব3তে আসার পর আমরা এখান থেকে রিস্টো ওয়ালেটে ক্লিক করবো। ইম্পোর্টে গেলে হবে না, রিস্টো যেতে হবে মাস্ট বি। তো আপনার এই অ্যাকাউন্টের সাথে যেই ওয়েব3 ওয়ালেট ছিল কানেক্টেড, ওইটার সমস্ত ইনফরমেশন চলে আসছে। তো আমরা রিস্টো ওয়ালেটে ক্লিক করব। তারপর বলছে ভেরিফাই করার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করে নিয়েছি। এখন আমরা কিউআর কোডে যাবো, যেহেতু আমরা গুগল ড্রাইভে রাখি নাই। কিউআর কোড যাবো, এখান থেকে আমাদের অ্যালাউ করতে হবে এবং যে কোডটা আমাদের রয়েছে ওটা স্ক্যান করতে হবে। ওকে, কোড স্ক্যান করার সাথে সাথে আমাদের পাসওয়ার্ড অপশন নিয়ে গেছে, বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাদের পাসওয়ার্ড এখানে টাইপ করতে হবে। তো পাসওয়ার্ড দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করছি। সো আমাদের অ্যাকাউন্টে রিস্টোর হচ্ছে, কিছুটা সময় লাগবে, ওয়েট করবো আমরা। ওয়েল, এখানে আরও 3টা সিকিউরিটি সিস্টেম রয়েছে। একটা হচ্ছে গুগল অথেন্টিকেটর, তারপর মেল এবং ফেস ভেরিফাই। বাট এটা আমার পক্ষে করা সম্ভব না, বিকজ যার ডিভাইস বা যার ফেস দিয়ে অ্যাকাউন্টটা করা হয়েছে উনি এখন বর্তমানে এখানে নাই, মানে আমার ছোটো বোন আর কি। সো এটা আমি প্র্যাকটিক্যালি সম্পূর্ণ করে দেখাতে পারছি না। আপনাদের জাস্ট গুগল অথেন্টিকেটর কোড দিতে হবে বাইন্যান্সের, তারপর মেল থেকে ভেরিফিকেশন কোড দিতে হবে এবং ফেস ভেরিফাই করতে হবে। এটা কমপ্লিট করার পরে আপনার অ্যাকাউন্টটা রিকভার হয়ে যাবে প্রপারলি, আর কোনো কাজ এখানে নেই। এটা হচ্ছে মূল প্রসেস। এর বাইরে অন্য কোনো ওয়েতে ট্রাই করলে আপনি কোনোভাবে করতে পারবেন না। আর অবশ্যই নেট কানেকশন যদি ভালো থাকে, নেটের স্পিড যদি কম থাকে বা বারবার যদি আপনি নেটওয়ার্ক চেঞ্জ করেন আপনার ডিভাইসের মধ্যে, একই সময় এক আইপিতে আপনি লগ ইন করেন, এক আইপিতে ইউজ করেন, তাহলে নানান ধরনের প্রবলেম ফেস করতে পারেন। আদারওয়াইজ নর্মালি তেমন কোনো প্রবলেম ফেস করবেন না। সাপোর্টে রিকভার করতে পারছেন এই মুহূর্তে সম্পূর্ণভাবে, যেহেতু ফেস ভেরিফাই করা যাচ্ছে না এই মুহূর্তে। আমি ক্রসে ক্লিক করে ব্যাগে চলে আসতেছি। ওয়েব3 ওয়ালেটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিউআর কোডটা সেভ করা, প্লাস যে পাসওয়ার্ডটা দেওয়া হচ্ছে ওই পাসওয়ার্ডটা সেভ করে রাখা। যদি পাসওয়ার্ডে 19-20 ভুল হয় তাহলে এই অ্যাকাউন্ট আপনি পুনরায় কোনোভাবেই রিকভার করতে পারবেন না, ওইটা মাস্ট বি খাতায় লিখে রাখতে হবে। অ্যান্ড যেই মিস্টেকটা আমি নিজে করেছি, আমার পার্সোনাল যে ওয়ালেটটা ছিল ওয়েব3 ওয়ালেট, ওইটার পাসওয়ার্ড আমি তখন রাখিনি, বিকজ আমি ভেবেছিলাম কিউআর কোডটা হচ্ছে মেইন অ্যাজ এ ব্যাকআপ ফ্রেজ হিসেবে কাজ করবে, আর পাসওয়ার্ড হচ্ছে যখন একটা ওয়ালেট ক্রিয়েট করা হয় ওই ওয়ালেটের টেম্পোরারি পাসওয়ার্ড, যখন তখন আমরা চেঞ্জ করতে পারবো। এই ধরনের চিন্তাভাবনা আমার মধ্যে ছিল,
যার কোনো একটা উল্টাপাল্টা পাসওয়ার্ড দিচ্ছি যেটা আমার মনে নেই, এবং আমার পার্সোনাল যে অ্যাকাউন্টটা আছে এই ভিডিওটা মেক করার পারপাসে আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্ট আনইনস্টল করেছিলাম, বাট ওই পাসওয়ার্ড না থাকার কারণে আমি ওটা রিকভার করতে পারি নাই, এবং এই ক্ষেত্রে কোনো সাপোর্ট টিমও সাপোর্ট দিতে পারবে না। সো ভুলও আপনার পাসওয়ার্ড ভুলা যাবে না। তাই হোপ সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। সো ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।